বিয়েবাড়ি হোক কিংবা যে কোনো অনুষ্ঠান, এই ডালটা না হলে বাঙালির অনুষ্ঠান কিন্তু একদম অসম্পূর্ণ। তো পুজোতেই বাদ যাবে কেন? চলো, ওয়েলকাম টু মাই দুর্গাপুজো সিরিজ সেকেন্ড এপিসোড। সবজির মধ্যে এখানে আমি ফুলকপি, গাজর আর বরবটিকে ছোট ছোট করে এমন করে কেটে নিয়েছিলাম, আর এটাকে প্রথমে ভাজতে দিয়ে দিয়েছিলাম। ভাজার আগে প্রেশার কুকারে 4টে সিটি পড়ে গেল, আর আমি কিশমিশটাকে একটু ভিজিয়ে ধুয়ে রেখে হাত দিয়ে এমন করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যাতে খুব একটা মুখে না লাগে। তারপরে এসে যাচ্ছে সবজিগুলোর ভাজার পালা। সবজি ভাজার আগে আমি কড়াই একটুখানি রিফাইন অয়েল দিয়ে আমি আগে কিশমিশগুলোকে প্রথমে ভেজে, হালকা করে ভেজে একটুখানি উঠিয়ে রাখি। তারপরে কড়াইয়ের মধ্যে একটুখানি হিং, শাহি জিরে আর এলাচ দিয়ে সবজিগুলোকে প্রথমে ভেজে নিই। এই সবজিটাকে ডালের জন্য পারফেক্ট বানানোর জন্য নুন আর হলুদ দিয়ে একটু নাড়াঘাটা করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। তাহলেই এটা একদম নরম হয়ে যায় আর ডালে দেওয়ার জন্য একদম রেডি হয়ে যায়। ডালটাকে কুকার থেকে কড়াই ট্রান্সফার করার আগে ফোড়নের শুধু একটা এলাচ ইউজ করতে হবে। ডালটাকে পুরো দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে, আর তাকে 5 থেকে 10 মিনিট ফুটতে দিতে হবে। তারপরে ওটার মধ্যে ধনে আর জিরে দিয়ে আরও 5-10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এই স্টেপার একদম হলুদ দেবেন না, হলুদ দুটো জায়গাতে পড়েছে, হলুদ বেশি হয়ে যাওয়ার চান্সেস এই রান্নাতে একটু বেশি থাকে। আর তার সাথে একটুখানি আদাও এর মধ্যে ঘষে দিয়ে দেবেন। তারপরে সবজিগুলোকে এর মধ্যে ট্রান্সফার করে দেবেন। আর ঘটি হলে প্লিজ এটার মধ্যে একটু চিনি অ্যাড করবেন, নাহলে আমাদের পূর্বপুরুষ খুব রাগ করবে। তারপরে ডালটা নামানোর আগে জাস্ট একটুখানি ঘি আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবেন। দ্যাটস ইট, আপনার পুরো বিয়েবাড়ি স্টাইল ভেজ ডাল রেডি। আমি যতক্ষণ প্লেটিং করছি আর এই সল্টেড পোট্যাটো দিয়ে এগুলো এনজয় করছি, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করুন, যাতে আরও এমন ভালো ভালো ভিডিওস দেখতে পারেন। থ্যাংক ইউ, বাই। সবারই পুজো ভালো কাটুক।